মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের কঠোর ভাষায় হুঁশিয়ারি দিলেন ইরানকে। তিনি স্পষ্টভাবে বলেছেন, যদি ইরান তার পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখে এবং পরমাণু অস্ত্র তৈরির দিকে এগিয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক ব্যবস্থা গ্রহণ করে ইরানের পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করে দিবে। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই বক্তব্য বৈশ্বিক নিরাপত্তা এবং কূটনৈতিক অঙ্গনে বড় সাড়া ফেলেছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান যদি শান্তির পথ বেছে না নেয় তাহলে তা হবে তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। তিনি আরও উল্লেখ করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি শুধু মধ্যপ্রাচ্যে নয়, গোটা বিশ্বের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। এর মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীর হাতে ভয়াবহ অস্ত্র চলে যাওয়ার ঝুঁকি রয়েছে, যা আমেরিকা ও তার মিত্র দেশগুলোর জন্য সরাসরি বিপদ ডেকে আনবে। ট্রাম্প আরও বলেন, তার প্রশাসন শুরু থেকেই ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বারবার বলে আসছেন, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র না বানায়। তিনি বলেন, আমরা শান্তি চাই, কিন্তু কেউ যদি আমাদের শান্তিকে দুর্বলতা ভাবে তাহলে তারা বড় ভুল করবে। ট্রাম্পের মতে কূটনৈতিক আলোচনার দরজা এখনও খোলা আছে, কিন্তু সামরিক প্রতিশ্রুতিও পূর্ণ মাত্রায় রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর এখনও চাপ বাড়ছে, যেন ইরানকে বাধ্য করা হয় সঠিক সিদ্ধান্ত নিতে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA জানিয়েছে, ইরান 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রায় প্রস্তুতির পর্যায়ে বলে অনেক বিশেষজ্ঞরা মনে করছেন। চুক্তি অনুযায়ী ইরানের অনুমোদিত মাত্রা ছিল 3.67%। ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার অবস্থান রয়েছে ইসরায়েল। দেশটি ইতিমধ্যে ঘোষণা করেছে, ইরান যদি পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে যায় তাহলে তারা একেবারে সামরিক ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। তাদের আশঙ্কা, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা এবং সংঘাত বাড়াবে। 2015 সালের পরমাণু চুক্তি থেকে 2018 সাল যুক্তরাষ্ট্র একতরফাভাবে সরে গেলে ইরানের উপর পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপর থেকে ইরান ধাপে ধাপে চুক্তির শর্ত লঙ্ঘন করে পারমাণবিক কার্যক্রম সম্প্রচার করে আসছে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি কূটনৈতিক যোগাযোগ প্রায় বন্ধ। ডোনাল্ড ট্রাম্পের এই হুঁশিয়ারি নিঃসন্দেহে বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনার ছোঁয়া ফেলেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব নতুন রূপ নিতে পারে এই ঘোষণার পর। পারমাণবিক কর্মসূচি ঘিরে ইরানের অনমনীয় অবস্থান ও যুক্তরাষ্ট্রের কড়া প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে। একদিকে যেমন সামরিক পদক্ষেপের সংখ্যা তৈরি হয়েছে, অন্যদিকে কূটনৈতিক সমাধানের পথ যেন ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের দায়িত্ব হচ্ছে উভয় পক্ষে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা এবং একটি শান্তিপূর্ণ সমাধানের পথ বের করা। কারণ যুদ্ধ বা ধ্বংস নয়, পারমাণবিক নিরাপত্তা ও আস্থার ভিত্তিতেই টিকে থাকবে আগামী বিশ্বের শান্তি।